আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাহান্নামে অর্থাৎ দোজখে সবচেয়ে হালকা শাস্তিটা কী। আমরা অনেকেই জাহান্নামের শাস্তি সম্পর্কে জানি, এটা জানি ওইটা জানি, বা অনেকে জানি না। তার মধ্যে সবচেয়ে হালকা শাস্তি কী হবে কিয়ামতের দিন? সবচেয়ে হালকা বা সবচেয়ে লঘু আযাব ও শাস্তি হলো, যা মানে যে এটার যোগ্য তার পায়ের নিচে দুটা আগুনের টুকরা রাখা হবে। কিন্তু এরপর তাপ এত বেশি হবে যে, অর্থাৎ ওই আগুনের টুকরোগুলোর তাপ এত বেশি হবে যে এর কারণে তার মগজ টকবক করতে থাকবে। ওই ব্যক্তি এটা মনে করবে যে হয়তো সব থেকে বেশি শাস্তি আমাকে দেয়া হচ্ছে, তবে সবচেয়ে কম শাস্তি এটাই। তাই অবশ্যই মনে রাখবেন, তার মানে আরও কঠিন শাস্তিগুলা কেমন হবে জাহান্নামের। তাই সবাই সময় থাকতে শুধরানোর চেষ্টা করুন, এবং যেন আমরা সবাই জান্নাতের অধিবাসী হতে পারি। কোনো এক বর্ণনায় আছে যে এই শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের হবে, কেননা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদ্য সাহায্য অনেক বেশি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঈমান আনেননি। এ কারণে তাকে শাস্তি দেয়া হবে। আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা জানি না। তো মোট কথা, এই হাদিস দ্বারা এটা বলে দেওয়া উদ্দেশ্য যে যখন সবচেয়ে হালকা শাস্তির কারণে এই অবস্থা হবে, এই আগুনের স্ফুলিঙ্গের ফলে তার মগজ টকবক করতে থাকবে। তাহলে যাদের জন্য কঠিন আযাবের ওয়াদা এসেছে তাদের কি অবস্থা হবে? যা আমি একটু আগে বলেছিলাম, জাহান্নামের আযাব সম্পর্কে মানুষ যখন কখনো কখনো কল্পনা করবে, তখন এর ফলে মানুষের ভিতর ভয়ের সৃষ্টি হবে এবং তার অন্তরে তাকওয়া আসতে থাকবে। জাহান্নামীদের স্তর। এক হাদিসে জাহান্নামীদের বিভিন্ন অবস্থা বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, কিন্তু জাহান্নামী এমন হবে যে জাহান্নামের আগুন তার টাকনু পর্যন্ত আসবে, কিন্তু জাহান্নামীদের পায়ের নিচে